অফিসের পোশাক পরে তৈরি হয়ে বিকট আওয়াজে চেয়ার টেনে ডাইনিংয়ে বসল তন্ময়। রান্নাঘর থেকে আর চোখে পুরো ঘটনা তাকিয়ে দেখল মুন্নি। রাগে তারও চোয়াল শক্ত হলো। দুহাতে নাস্তার প্লেট এনে সেও শব্দ করে টেবিলে রাখল। তন্ময় ফিরেও দেখল না মুন্নিকে। সে নিজের প্লেট নিয়ে খেতে শুরু করল। অপমানিত বোধ করে ছেলেকে জোরসে ধমক দিল মুন্নি। তাড়াতাড়ি খাওয়া শেষ করো তামিম। মানহা, হারি আপ, দুধ ফিনিশ করো, স্কুলে লেট হচ্ছে। বলেই চেয়ার টেনে বসে একটা প্লেট টেনে বড় বড় গ্রাসে খাবার মুখে তুলল মুন্নি। কয়েকবার নিয়ে উঠে গেল। দ্রুত হাতে ছেলে মেয়ের ব্যাগ গুছিয়ে সোফায় এনে রাখল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে চোখ বুলিয়ে নিজেকে দেখল এক নজর। আজ বৃষ্টি বলে সিল্ক শাড়ি গায়ে চাপিয়েছে। একহারা দেহে নীল রঙের শাড়িটা চমৎকার মানিয়েছে। সন্তুষ্ট চিত্তে চোখে কাজল টেনে ঠোঁটে হালকা লিপস্টিক দিতে দিতে শুনল তন্ময়ের চিৎকার, আমি বের হচ্ছি, কেউ যেতে চাইলে জলদি আসুক, নয়তো রেখে চলে যাব। সেকেন্ডের জন্য থমকে গেল মুন্নির হাত। ইচ্ছে হলো বলে, যাও তুমি চলে যাও, বদমাশ লোক, আজ আমি তোমার সাথে যাব না। কিন্তু বলতে পারে না, সে সাথে না গেলে মানহা স্কুলে ঢুকতে চাইবে না, কান্না জুড়ে দেবে। শুধু ছেলে মেয়ে দুটোর জন্য এই বেয়াড়া লোকটাকে বরদাস্ত করতে হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে দ্রুত হ্যান্ডব্যাগটা তুলে নিয়ে বেরিয়ে এলো মুন্নি। তন্ময় ততক্ষণে ছেলে মেয়ে নিয়ে নিচে নেমে গেছে। দরজা আটকে তড়িঘড়ি করে গ্যারেজে এসে সামনে ড্রাইভিং সিটের পাশে বসল সে। ও বসা মাত্রই তন্ময় গাড়ি চালাতে শুরু করলো। তামিম আর মানহা পেছনে বসে খুনসুটি করছে। এক পর্যায়ে মানহা কেঁদে উঠতেই মুন্নি ছেলেকে ধমক দিয়ে বিরক্তি নিয়ে জানলার বাইরে তাকালো। সারা রাত বৃষ্টি হয়ে এখনো থামেনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবহাওয়া গুমোট হয়ে আছে, অনেকটা তার আর তন্ময়ের মধ্যকার সম্পর্কের মতো। বৃষ্টি দেখতে দেখতে মুন্নি আনমনা হয়। কাল রাতে তার আর তন্ময়ের ঝগড়া হুট করে সীমা অতিক্রম করল। যেন অনেক দিনের জমাটবদ্ধ রাগ একে অপরের উপর ঢেলে দিয়েছে দুজন। আজকাল ঘন ঘন ঝগড়া হচ্ছে তন্ময়ের সাথে। মুন্নি বুঝতে পারছে দিন দিন তার ধৈর্যচ্যুতি ঘটছে। বাধা কাজের মহিলাটা যেদিন হুট করে মেয়ের বিয়ে উপলক্ষে 7 দিনের কথা বলে বাড়ি গেল, সেদিন থেকেই কাজের চাপে মুন্নির জীবন ওষ্ঠাগত। সকালে ঘুম থেকে উঠে 4 জনের নাস্তা রেডি করা, বাচ্চাদের টিফিন করা, তাদের তৈরি করানো, নিজে তৈরি হওয়া, অফিসে দিনভর প্রাণান্ত পরিশ্রম করে আবার সন্ধ্যায় ফিরে রাতের ডিনারের আয়োজন করা। সব মিলিয়ে গত 15টা দিনে মুন্নির নাভিশ্বাস অবস্থা। মেজাজ খারাপ হয়ে থাকছে সব সময়। তন্ময়ের অফিস থেকে ফিরতে প্রায় দিনই দেরি হয় বলে সব কাজ একাই করতে হয় মুন্নির। অবশ্য সে তাড়াতাড়ি ফিরলেও যে খুব লাভ হতো তা না। তন্ময় ঘরের কাজে কখনো হাত লাগায় না। তবুও বাচ্চাদের দেখে রাখলেও অনেকটা স্বস্তি পাওয়া যায়। বাসায় কাজের লোক নেই জানার পরেও যখন প্রতিদিনের মতো কাল রাতে তন্ময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দেরি করে ফিরল, তখন আর মেজাজ ধরে রাখতে পারেনি মুন্নি। ফলাফল বিশ্রী ঝগড়া দুজনই দুজনের দুর্বলতাকে টেনে কথা শুনিয়ে নিজেদের ক্ষতবিক্ষত করেছে। তারপর থেকে বাক্যালাপ বন্ধ। বারবার হর্ন দিচ্ছে তন্ময়। রাস্তায় জল জমে বিশ্রী অবস্থা। সামনে তাকালে যানবাহনের দীর্ঘ জ্যাম চোখে পড়ে। হর্ন বাজানো অর্থহীন, তবুও অধৈর্য তন্ময় আবার হর্ন দিল। চিন্তার তাল কেটে যাওয়ায় বিরক্ত মুন্নি এক নজর দেখল তন্ময়কে। ওকে তাকাতে দেখে তন্ময় নিজেও তাকালো। ঝাঁঝের সাথে জানতে চাইল, কি? মুন্নি তীব্র বিতৃষ্ণায় কথা গিলে মুখ ফিরিয়ে নিল। গাড়ি কচ্ছপের গতিতে আগাচ্ছে। মুন্নি নিবিষ্ট মনে বাইরের চারপাশ দেখতে লাগলো। দেখতে দেখতে নজরে এলো রিকশাটা। ওদের ঠিক পাশে থাকা রিকশায় ছেলে মেয়ে দুটো গুটিসুটি মেরে বসে আছে একে অপরের সাথে গা মিলিয়ে। মেয়েটা মাঝে মাঝেই বৃষ্টির পানি হাতে নিয়ে ছেলেটার মুখে ছিটিয়ে দিচ্ছে। ছেলেটা বার কয়েক বিরক্তি প্রকাশ করলো। মেয়েটা পাত্তা না দিয়ে একই কাজ বারবার করতে লাগলো। শেষ পর্যন্ত ছেলেটা হেসে দিল। মেয়েটার কানে কানে কিছু বলল। তারপর নিজের দুহাত ভরে পানি নিয়ে মেয়েটার মুখ ভিজিয়ে দিয়ে চোখ নাচালো। এবার মেয়েটা ঠোঁট ফুলিয়ে বসল। তাই দেখে ছেলেটা দুহাতে আগলে নিল মেয়েটাকে। চারপাশে তাকিয়ে গালে চট করে চুমু দিল। তারপর 2 কান ধরে সরি বলল। দেখতে দেখতে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটল মুন্নির। নিজেদের অতীত মনে পড়ে যাচ্ছে ওর। তন্ময় আর ওর ইউনিভার্সিটিতে পরিচয়, তারপর প্রেম। সে সময় এরকম কত খুনসুটি করেছে ওরা। কতদিন ছুটির পর বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছে।
পড়াশোনা শেষে দুজনেই চাকরি পেলে পরিবারের সম্মতিতে বিয়ে করল। সংসারের শুরুর দিনগুলো ভারী চমৎকার কেটেছে তাদের। তারপর বাচ্চারা এলো। মুন্নি চাকরি আর সংসার নিয়ে হাবুডুবু খেতে শুরু করলো, তন্ময়ও চাকরি আর বন্ধুদের নিয়ে। অনেক বলেও তন্ময়কে শোধরানো যায়নি। যত ব্যস্ততা থাক, বন্ধুদের সাথে আড্ডা না দিলে ওর চলে না। পরিবারকে সময় না দিলেও বন্ধুদের দিতেই হবে। ক্লান্ত হয়ে বলা বাদ দিয়েছে মুন্নি। বললেই বিশ্রী ঝগড়া হয় দুজনার। এর চাইতে সয়ে নেওয়া ভালো ভেবেই চুপ থাকে। তারপর দূরত্ব বাড়ে, কথা কমে। মাঝে মাঝে রুটিন মাফিক শারীরিক টানে কাছে আসা। দুজনের আলাদা জগতের ব্যস্ততায় সম্পর্কে কখন বরফ শীতলতা নেমে এসেছে তা আগে টের না পেলেও কাল যেন আয়নার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ওকে। সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ বুঝতে পেরেই মনটা ভীষণ মেঘাচ্ছন্ন হয়ে আছে তার। আনমনে একবার তন্ময়ের দিকে নজর পড়তেই দুজনের চোখাচোখি হলো। তন্ময় চোরের মতো নজর ফিরিয়ে সামনে তাকায়। মুন্নির ভ্রু কুঁচকে গেল। তন্ময় কি তার মতো ওদের খুনসুটি দেখছিল? বাচ্চাদের স্কুলে 15 মিনিট লেট হলো। বাচ্চাদের নামিয়ে দিয়ে আবারও গাড়িতে বসলো ওরা। মুন্নির অফিস সবার লাস্ট স্টপেজ হলেও তন্ময় মুন্নিকে নামিয়ে দিয়ে অফিসে আসে প্রতিদিন। আজ সবার লেট। তন্ময়ের এরই মধ্যে দুবার ফোন এসেছে অফিস থেকে। সে আসছি বলে কেটে দিয়েছে। মুন্নি ভাবলো একবার বলবে ও রিক্সা নিয়ে চলে যাবে। পরক্ষণেই ভাবলো এখন এ কথা বললে তন্ময় নিশ্চয়ই ওকে আজেবাজে কথা শোনাতে ছাড়বে না। তা ভেবে চুপ করে রইল। অফিসের সামনে এসে নামতে গিয়ে টের পেল ডোর লক। সে কিছুটা অবাক হয়ে তন্ময়ের দিকে তাকালো। দরজা খোলো। তন্ময় সিটে হেলান দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে গমগমে স্বরে বলল, আজ অফিসে যাওয়া কি খুব জরুরি মন? দীর্ঘদিন পর সুমধুর ডাকটা কানে আসতেই চমকে উঠল মুন্নি। মনে অকারণে আবেগের ঢেউ খেলে গেল সেই তারুণ্যের প্রথম দিককার দিনগুলোর মতো। তবুও না বোঝার মতো নিজেকে নির্বিকার রেখে শুধালো, মানে? ওর দিকে এক পলক তাকিয়ে চোখ বুঝল তন্ময়। লম্বা করে শ্বাস টেনে চোখে চোখ রেখে বলল, আই এম সরি। কাল তোমার সাথে খুব রুড বিহেভ করে ফেলেছি। যেটা করা আমার একদম উচিত হয়নি। আমার মাথায় রাখা উচিত ছিল বাসায় ফুলি খালা নেই। উচিত ছিল তাড়াতাড়ি ফিরে তোমাকে কাজে সাহায্য করা। কিন্তু কিভাবে যেন সব ভুলে গেছিলাম। সরি এগেন। এই এতটুকু কথাতেই মুন্নির মনের সব তিক্ততা জল হয়ে গেল। চোখ জোড়া জলে ভিজে উঠল। ফুপিয়ে কেঁদে উঠল সে। মেয়েরা খুব বেশি কিছু তো চায় না, একটু সহানুভূতি ছাড়া। তন্ময় খানিকটা এগিয়ে এসে মুন্নির চোখের জল মুছে বুকে জড়িয়ে নিল। সরি মন, আর কখনো এমন ভুল করব না। দেখো আমি শুধরে যাব। গিভ মি ওয়ান চান্স। এমন কষ্ট আর দেব না। একটা মিনিট চুপ করে তন্ময়ের বুকে মুখ লুকিয়ে রইল মুন্নি। শেষ কবে এরকম করে তন্ময়ের বুকে ছিল ভুলেই গেছে। ভীষণ ভালো লাগায় মনটা আচ্ছন্ন হলো। হঠাৎ বাইরে চোখ পড়তেই লাজুক হয়ে নিজেকে ছাড়িয়ে নিল। ছাড়ো, লোকে দেখছে। তন্ময় মুন্নির হাত জাপটে ধরল। দেখুক, বউকেই তো বুকে নিয়েছি। তবুও বলে নিজেকে ছাড়িয়ে নিল মুন্নি। এই মন, তোমার মনে আছে সেই দিনের কথা? ওই যে একদিন তুমুল বৃষ্টি নামলো, আমরা সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে রিক্সা করে ধানমন্ডি থেকে উত্তরা গেলাম। তারপর দুজনই ভীষণ জ্বরে ভুগলাম। মুন্নি নস্টালজিক হয়ে হাসল। মনে থাকবে না আবার? আমার টাইফয়েড হয়েছিল সেবার। তুমি ভালো হয়ে গেলে, কিন্তু আমার জ্বর সারে না বলে আমি ইউনি যেতে পারিনি। আমায় না দেখতে পেয়ে তুমি পাগলামি করে বিকেলে আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করতে। আমি তীব্র জ্বর নিয়ে বারান্দায় এসে দাঁড়াতাম। আমায় দেখে তবেই বাসায় ঢুকতে তুমি। কি সুন্দর দিন ছিল সেসব। শুনতে শুনতে মুখের হাসি চওড়া হলো তন্ময়ের। চলো আজ বৃষ্টিতে ভিজি। বাচ্চাদের স্কুল ছুটি হতে 3 ঘন্টা। এই 3 ঘন্টা আমরা সেই পুরনো দিনে ফিরে যাই। সিরিয়াসলি? কিন্তু তোমার অফিস? তোমার অফিসে কোনো প্রবলেম হবে? মুন্নি মাথা নাড়তেই তন্ময় দন্ত বিকশিত হাসি দিল। তাহলে আমারও কোনো প্রবলেম নেই। একদিন একটু নিজেদের মতো কাটানোই যায়। বলো কোথায় যাবে? এখনও পুরো ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে মুন্নির কাছে। গোল চোখে তাকিয়ে থেকে বলল, ক্যাম্পাসে যাবে? কিন্তু এখান থেকে অনেক দূর হবে। বাচ্চাদের স্কুল ছুটি হলে বিপদ হবে। গুড আইডিয়া। দূর হলে সমস্যা কি? স্কুলে ফোন দিয়ে বলে দিলেই হবে। চলো যাই। মুন্নি ঘাড় হেলিয়ে সায় দিল। তন্ময় গাড়ি ঘুরিয়ে নিল। ড্রাইভ করতে করতে গান ছেড়ে দিল। মুন্নির পাশের জানালার কাঁচ নামিয়ে দিল। মুন্নি কৃতজ্ঞিত নয়নে তন্ময়কে দেখল।
ওর খুব ইচ্ছে করছিল বৃষ্টিকে ছুঁয়ে দিতে। মুন্নি তন্নি তরুণীর মতো উচ্ছ্বসিত হয়ে বৃষ্টির পানি হাতে নিচ্ছে, নিজের গায়ে মাখছে। হুট করে এক মুঠো পানি তন্ময়ের মুখে ছিটিয়ে দিয়ে রিনিঝিনি হাসিতে লুটিয়ে পড়ে। তন্ময় গাড়ি থামিয়ে মুগ্ধ নয়নে মুন্নিকে দেখে। বৃষ্টি যত বাড়ে তার সাথে পাল্লা দিয়ে বাড়ে তন্ময়ের মুগ্ধতা। সেই পুরনো প্রেমিকের মতো তৃষিত নয়নে সে তার পুরনো প্রেমিকাকে দেখে। গাড়িতে তখন মৃদু স্বরে গান বাজছে। এক বর্ষায় বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসলো, এক সমুদ্র আলপনা নিয়ে দুটি মন ভালোবাসলো। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।